মা ও বোনের কান্নার আহাজারিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় চর ১৪ কাউনিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। যে ছেলে সারাদিন কাজ শেষে হাসি মুখে রাতে ঘরে ফিরেছিল, সকাল না হতেই তার নিথর দেহ দেখে কোনোভাবেই কান্না থামছে না মা রিনা বেগমের। সারাদিন কাজ শেষে বাসায় ফিরেছিলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর ১৪ কাউনিয়া গ্রামের মোহাম্মদ জামাল হোসেনের ছেলে জয়। ঠিক রাতে নিজ বাসা থেকেই ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। তবে এই হত্যাকাণ্ডের সাথে বেকু হাসান গ্রুপের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। ১ ঘন্টা পরে যখন আইসি হাতে তুলে দিয়া ৩ দিক গেছে গ্যাসের মতো ওর বাতিজারে এই দিকে টাইনা লয়ে ফায়ার করছে, ফায়ার করে টাইনা লয়ে আইনা এনা হতায় কোবাইছে আর গুলি করছে। বাতিজারে যে হেরা ডাক জানছে এটা জানে স্বাধীনে দেলোয়ারে আর ফান্নি কইছে যে ৫ লক্ষ টাকা দিয়ে দিব। হেরা টিকটকের নাম দিয়া জয়ের ১ ঘন্টা সময় নিব। ১ ঘন্টা সময় নেওয়ার পরে যখন হেরা আসছে হাতে তুলে দেয়। এদিকে ছেলে জয়ের এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা রিনা বেগম। এই হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন নিহত জয়ের মা ও বোন। হ্যাঁ, মানুষরা অতি সহজে বিশ্বাস করে লাই পরে হেরাইয়া আজকে দেড় মাস যাবত আমার ভাইয়ের সাথে বিরছে। ওরা টাকার অফার দিছে যে ৫ লক্ষ টাকা দিমু জয়ের আমার হাতে উড়াই দিতে পারলে। তো জয়ের সেবে থাকে, আমরা বাড়িতে রাখি না। ১.৫ মাস ঢাকা রাখি আনছি, অসুস্থ ছিল বাড়িতে আনছি, অসুস্থ হয়ে গেছে বাড়িতে আনছি। আনার পরে এই টিকটক করতে খালি জয়ের ডাকে যে আমরা টিকটক করবো, তোর আইডি দিয়া ছাড়বি, আমরা টিকটক করবো। কে মারবো? বেক কয় মারবো তোরে? আমরা ৩ জন আছি না, আমরা বাঁচাম। আমার ভাই তো বুঝে নাই, খালাতো ভাইয়ের কথা না কয়ে কি আমার কথা কইবো? এই তো হ্যাঁ তো কেউ কিছু করে নাই। আমার হতে গিয়ে দেই হালাইয়া তুইছে হুসাইন দে উনো সেই কাইতে হালাইয়া তিয়া দিছে। আমার হুসাইন গেছি মতন তিয়া দিছে মতন মাথাটা দেম কালগি দিয়ে আমার কি কয় বুঝি নাই। আমি আমার বাবার লগে যাইতে পারি নাই। আমার বাবা আমারে কয় মা আমি স্কুলে আনো আইয়া ফরমুনে মা আমার এই সান্ত্বনা দিয়া গেছে। আমি গেলে কইবো মা তুমি কে আইছো? আমি তো কইছি আইয়া হল। বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের এই ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জয় হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা রেকর্ড হলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ জানিয়েছেন তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।